কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন। আমি আজকে একটা মজাদার এই কাঁচা পেঁপের স্যালাড করে দেখাবো। এই স্যালাডটা করতে আমি প্রথমে এরকম একটা পেঁপেকে এরকম আস্তে আস্তে করে প্রথমে ছাড়িয়ে নেব, নিয়ে কেটে তারপরে আমি দেখাচ্ছি এক এক করে স্টেপ। আগে আমি এরকম পিলটা করে নিচ্ছি। আচ্ছা, পিল করে আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি। আমি 4 টুকরো কেটেছি আর আধ ফালা রেখে দিয়েছি। অত বড় পেঁপে আমার লাগবে না। এটা কিন্তু খুব মজাদার হয়। এটা আমি একটা রিসেন্ট বেড়াতে গিয়ে একটা বড় হোটেলে খেয়েছি। যারা খান জানেন, তাদের কথা আলাদা। আমি প্রথমবার খেয়েছি, তাই এটা আমি আপনাদের সাথে শেয়ার করছি। আমি যতটুকু নলেজ নিয়েছি ততটুকু দিয়েই বানাবো, কিন্তু খেতে সত্যিই ভালো লাগে। এরপরে স্টেপ করছি। আচ্ছা, এইবার আমি নেক্সট স্টেপে এই যে লম্বা কুড়ুনিটা আছে, এইটা দিয়ে খুব জিরিজিরি কুড়োবো। যদি না হয়, যদি আপনারা আপনাদের যদি এই পজিশনটা না থাকে, যদি এরকম মোটা পজিশনটা থাকে, ওটা দিয়েও হবে। মোট কথা এটা একদম সরু জিরিজিরি করে করতে হবে। আমি এরকম করে দেখাচ্ছি। এই যেরকম নিলাম, নিয়ে এই এটা কেন করছে, এটাতে না লম্বা লম্বা সরু সরু হয়, আর এই মোটা দিকেরগুলোতে একটু পুরনো হয়ে যায়। ওই জন্য করলে সবই হয়। এটা তো কুড়িয়ে নিয়েই করা, কাঁচা পেঁপে দিয়ে। এই যে দেখাচ্ছি জিনিসটা কীরকম আসে। একটু অল্প এসছে এখন সবে, তাই দেখাচ্ছি। এই যে এটা না এই রকম একদম পাতলা জিরি করে হয়। এটা একটু মোটা হলেও অসুবিধা নেই, গুঁড়ো হলেও অসুবিধা নেই। মোদ্দা কথা, কাঁচা পেঁপেটা কুড়োনো নিয়ে কথা, যেভাবে কুড়োবে সেভাবেই চলবে। আমি এটা ভালো করে কুড়িয়ে নিই। যেখানটা শক্ত আটকাবে সেখানটা ফেলে দেবো আর কি। বোঝাতে পারছি তো কুড়োনোটা? ভেতরটাও দেখা যাচ্ছে কিন্তু। হ্যাঁ, ঘুরিয়ে ঘুরিয়ে আগে নরম দিকগুলো সব কুড়িয়ে নিচ্ছি। এই যে সব বেরিয়ে আসছে। আমি একেবারে সব দেখিয়ে দিচ্ছি ভালো করে। একদম অন্যরকম খেতে হয়। পাপায়া স্যালাড, পেঁপের স্যালাড আর কি, পাপায়া স্যালাড। আচ্ছা, আমার সব পেঁপে কুড়িয়ে নিয়েছি। আসলে যার যেটুকু লাগবে, আমার এর বেশি লাগবে না। আমি পেঁপে এরকম কুড়িয়ে নিয়েছি একদম ফাইন। যাচ্ছে। এইবার আমি কি করব, দুটো তিনটে স্টেপ আছে, হয়ে যাবে। আমি একটা ছোট্ট এরকম বসালাম, চাইলে বড়ও বসানো যায়। একটা এরকম বসিয়ে গ্যাসটা জ্বেলে দিলাম। একটা প্যান জ্বেলে, কড়াইতেই করা যায়, কোনো ব্যাপার না। এটাকে একটু গরম করতে দিলাম। এটা কমিয়ে দিয়ে অল্প একটু আগে তেল দেবো, সামান্য। তেলটাকে গরম করতে দিলাম। তেলটা একটু গরম হোক। তেলটা গরম হলে গ্যাসটা কমিয়ে দেবো, আঁচটা কমিয়ে দিলাম, একদম কমিয়ে দিলাম ঢিমে। তেলটা একটু ভালো গরম হয়ে গেল। এবার আমি এর মধ্যে, আমার তো ওইটুকুনি পেঁপে আছে, আমি এইটুকু, কতটা হবে তবু মাপ করে দিচ্ছি। এই 1 চামচ, 2 চামচ, এই চামচের 3 চামচ বাদাম দিলাম। দিয়ে খুব ধিমি আঁচেতে আমি এবার এগুলোকে নাড়ব, একটু ভাজা ভাজা করব। সব স্যালাডে, আচারে একটু ভাজাভুজি, একটু তেল যাবেই, জানা কথা। যদি সিম্পল, যদি ইংলিশ আচার হয় তাহলেও কিন্তু, বা স্যালাড হলেও কিন্তু একটু ভালো করে অলিভ অয়েল দিতে হয়, নাহলে অরিজিনাল যে জিনিসটা সেটা হয় না। মানে আমি যেরকম খেলাম, খুবই ভালো লাগলো, সেটা এইরকমভাবেই তৈরি।
আজ আমি বাড়িতে বানাচ্ছি, তাই আপনাদের সাথে শেয়ার করছি। ধরে ধরে কিন্তু ভাজছে, একদম গ্যাসকে সিমে করে দিয়েছি। লেবু আছে, পোড়াও হবে না, আবার ভেতরটা একদম ক্রিস্পি হবে, কারণ এটাকে আমি এখন ওই যে যাকে বলি আমরা না গড়গড়া করে আর কি ভাঙা, মানে গুঁড়ো গুঁড়ো করে ভাঙা, একদম মিহি গুঁড়ো না। এই স্যালাডের ভেতরে মুখে বাদামগুলো অস্তিত্বটা বোঝা যাবে আর কি, ওর উপস্থিতি বোঝা যাবে। চটপটা আওয়াজ আরম্ভ হয়েছে, আমি এটাকে প্লেটে একটা বাটিতে তুলে রাখবো। ওই তেটা যেটুকু বাঁচলো তার মধ্যে আমি আরেকটু তেল দেবো, এইটুকু বেঁচেছে, এর ভিতরে আরেকটু তেল লাগবে। আজ কিন্তু আমি কমের দিকে রেখেছি, আগে ছোটো বাসন, তারপরে এগুলো একটু ধরে রান্না তো, তাই একটু তেল দিলাম। তেলটা একটু গরম হোক, তেলটা এতটাই দিয়েছি, বুঝতে পারছি তো। নেক্সট কিছু ভাজাভুজি আছে আর কি, সেই জন্য ভাজাভুজি বলতে এর মধ্যে আমি দেবো হচ্ছে সর্ষে আর রসুন কুচি ভাজা। আমি রসুনটা দেখিয়ে দিচ্ছি কীরকম কাট কেটেছি। এই রসুনগুলো একেবারে একটু বেশিই লাগবে, রসুনটা একদম এই ঠিক ওর সাথে ম্যাচিং করে একদম এই রকম মিহি করে করে, হ্যাঁ একদম মিহি। আদাটাও কুচিছি, আদাটা ভাজবো না, আদাটা কাঁচা দেবো। এইরকম তেলটা গরম হয়েছে কিনা দেখি, আর একটু গরম হোক। এইবার আমি এর মধ্যে দেবো হচ্ছে সর্ষে, কালো সর্ষে। পেঁপের কিন্তু প্রচুর উপকারিতা, পেঁপের সবচেয়ে মেইন জিনিস যে উপকারিতা সেটা হচ্ছে পেঁপের শাঁসটা আমাদের শরীরের ভিতরে এত ব্যালেন্স রাখে যে আমাদের স্কিন ভীষণ ভালো। আজকাল যে সবাই স্কিন নিয়ে এত চিন্তা করে, স্কিন কিন্তু খুব ভালো রাখে, যারা বেশি পেঁপে খাবে তাদের স্কিন খুব ভালো থাকবে। সর্ষেটা দিলাম, সর্ষেটা চড়গড়ানি করতে করতে রসুনটা দিয়ে দেবো। রসুনটা কিন্তু একটু ভাজা হবে। আমি না গ্যাসটা একটু বন্ধ করে দিলাম, তেলটা বড্ড গরম হয়ে গেছে, তাহলে না রসুনটা পুড়ে যাবে। আমি একটু বন্ধ করে ওই যে গরম তেলটা, ওতেই আমি সুন্দর করে ব্রাউনি করে এই রসুনটাকে ভেজে নিচ্ছি। বাদামটার এবারে কি করব সেটাও দেখাচ্ছি। আচ্ছা, দুটো রসুন আমি একটু বড় রেখেছি ওপরে দেওয়ার জন্য। আমি নিবু আছে, এটা ভাজছি। এই সময় আমি এর ভেতরে, আচ্ছা আমি এখন দিচ্ছি না, একটু পরে দিচ্ছি, এটাকে ভাজা হবে। এবার আবার গ্যাসটা জেলে দিলাম, তেলটা যাতে ছেড়ে যায় আর কি। এগুলো এখন দেবো না, সবই কিন্তু ঠান্ডা হলে দেবো। এইবারে আমি গ্যাসটা দিলাম বন্ধ করে, গ্যাসটা থাক এরকম। এবারে আমি ওই দিকে যাচ্ছি, পেঁপের দিকে। ঠান্ডা করতে দিলাম। একটা মিক্সিতে আমি এই বাদামটা একটা ঘোরানো, যাকে বলি না গড়গড়া করে, মানে ভাজা, সেরকম মুখে পড়বে বোঝা যাবে যে বাদাম, সেভাবে আমি ঘুরিয়ে নিচ্ছি। আচ্ছা, আমি এইরকম আধ পাশা আধ ভাঙা এইরকম দানা দানাওয়ালা বাদাম ভেজে নিলাম, একদম মিহি না, দেখতে পাচ্ছেন তো গড়গড়া রয়েছে, হাতে একদম পড়বে, মানে মুখে পরিষ্কার বোঝা যাবে যে মুখে একটা কিছু পড়ছে। এই যে এই রকম এটাকে রাখলাম পাশে। এইবার আমি কিছু মিক্স শুরু করবো আস্তে আস্তে। এই নিলাম, নিয়ে এর মধ্যে আমি একে একে দেবো হচ্ছে বিট নুন, চাট মশলা আর চিলি ফ্লেক্স। চিলি ফ্লেক্স না থাকলে আপনারা শুকনো লঙ্কাকে এই তেলের মধ্যে ভেজে এর সাথে গুঁড়ো করে, এই বাদামের সাথে গুঁড়ো করে মিক্স করে নেবেন। এই দিয়ে দিলাম। একটু দেবো সামান্য সাদা নুন,
নুন কিন্তু যার যার বুঝে নুন, যার যার মতন। এইটা পড়লো তো, এইবারে আমি দেবো এই বাদামটা। এই বাদাম বাদামটাতে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে। তেলে ভাজলে না বাদামের কিন্তু অন্যরকম একটা গন্ধ আসে, বাদাম ভাজা গন্ধ তো। সব দিয়ে দিলাম। এইবারে দেবো এতে হিং। হিং লাগবেই, হিং একটু বেশি হলে অসুবিধা নেই এইসব ব্যাপারে। হিং দিয়ে আমি এটাকে একবার আগে মাখব, উপর নিচ করে খুব ভালো করে এটাকে মিক্স করব হালকা হাতে, যাতে জল বেরিয়ে না আসে, মাখামাখি চোটে জল বেরিয়ে না আসে, সেইভাবে একটু আগে মেখে নিতে হবে। এখন আমি একটু কাটার সাহায্যে করছি, যাতে করে জিনিসটার গায়ে হাত না পড়ে, অথচ সব মাখাটা ভালোভাবে হয়। একটু চিনি ব্যালেন্স করার জন্য। একদমই হয়ে গেছে, বা চিনিটাকে দিয়ে মিশিয়ে দিচ্ছি উপরে নিচে করে সব ছড়িয়ে। হয়ে গেল, একদম সব কিন্তু মেখে গেছে একদম। এই যে নিচ থেকে উপর থেকে তুলে একেবারে, এই জন্য কাঁটাটা নিয়েছি, মানে ফর্কের সাহায্য নিয়েছি, যাতে করে ছড়িয়ে ছড়িয়ে ভেতরে ভেতরে চলে যায়। হাতের থেকেও ভালো এই সরু জিনিসে এই কাঁটাটা আমাকে সাহায্য করবে আর কি। চেষ্টা করবেন এরমভাবে করতে, তাহলে অবশ্য কে কীরকম কুড়োবেন তার উপরেও ডিপেন্ড করবে। হলো, এই হলো, এই অবধি গেল। এইবার আমি দেবো হচ্ছে ওই একটা গোটা লেবুর রস। লেবুর রসটা যার যার ইচ্ছে মতন দিতে পারেন, বেশি ভালো লাগলে টকের দিকে বেশি দিতে পারেন। আমি একটা গোটা লেবুর রস দিয়ে দিলাম। লেবুর রস দিয়ে এবারে এটাকে একটু নেড়ে দিই ভেতর থেকে। অপূর্ব খেতে লেগেছে, আমি খেয়ে না আমার এত ভালো লেগেছে, কি বলবো। প্রথমত তো আমি বুঝতে পারিনি যে এটা পেঁপে, কারণ এটা একটু পরে মানে বানিয়ে গেস্ট টেস্ট আসলে না বাড়িতে অনেক সময় মনে হয় না একটু অন্যরকম কিছু খাওয়াবো, সেই হিসেবে তো এটা একেবারে মানে একটা সুপারহিট, নিজেদের জন্যও ভালো, আর একটু রেখে খাওয়ার পর অন্য রকম, কে বলবে যে এটা পেঁপে, ব্যাপারটাই বোঝা যাবে না। ঝালটা কিন্তু আর একটু ইচ্ছে করলেই বাড়িয়ে দেওয়া যায় যার যার এতে। এইবারে এই ভাজা তেলটা, এই সর্ষে শুদ্ধ দিয়ে দিচ্ছি, রসুনের তেলটা। এটা কিন্তু আপনারা বানাবেন, বানিয়ে আমাকে জানাবেন যে এই আমার এই নতুন চাটনিটা বা আচারটা বা স্যালাড, আমি তো পাপায়া স্যালাড দেখেই খেয়েছি, পাপায়া স্যালাড কীরকম আপনাদের লাগলো এই পেঁপের স্যালাডটা, আপনারা আমাকে অবশ্যই করে বানিয়ে তারপর জানাবেন। আমি জানালে খুব খুশি হব। আর প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করে পাশে থাকবেন, আপনাদের পাশে থাকাটা আমার খুব জরুরি। এই হলো, এইবার আমি এর ওপরে দিয়ে দিচ্ছি ওই আদা কুচিগুলো ছড়িয়ে। এটাই অবধি হলো। এবার এর পাশে একটা জিনিস দেব, সেটা দেখাচ্ছি। আচ্ছা, আমি এইখানে আমার ঘরে পাতা টক দই নিলাম, এই চামচের ঠিক 2 চামচ। আপনারা আপনাদের ইচ্ছে মতন বা লোক হিসেবে কতটা করবেন সেই হিসেবে নেবেন। এর পাশে আমি দিচ্ছি একটু চিনি,
একটু গোলমরিচ, একটু নুন দিয়ে এটাকে ভালো করে ফেটাতে হবে। এই হলো তো। এইবার এই রকম একটা স্যালাড বা আচার যাই বলা চলে, তার সাথে এরকম একটা দইয়ের সাইড, চিনি থাকবে, গোলমরিচ থাকবে। চাইলে আপনারা এর ভেতরে আপনাদের পছন্দ মতন যা খুশি মেশাতে পারেন, চিলি ফ্লেক্স, কাঁচা লঙ্কা, সেটা টেস্টের ওপরে নির্ভর করবে, যার যার ভালো লাগে। চিনি একটু দিতেই হবে, আর গোলমরিচের গুঁড়োর গন্ধটাও থাকবে। এরপরে যার যার নিজস্ব ভাজা জিরেও চলবে, কিন্তু আমার যা মনে হচ্ছে রোস্টেড জিরেও এতে কিন্তু খুব ভালো যেতে পারে। তাহলে আপনারা দেখুন, বলুন যে কীরকম হলো আমার এই পেঁপের এটা স্যালাডটা, তার সাথে এই দইয়ের এই সাইডের এই যে চাটনিটা বা আচারটা, যাই হোক আপনারা বানাবেন, খুব ভালো থাকবেন। আজ তাহলে আসি।